ওই বড় মাটা ওইদিকে গেছে। এইরকম বেবে উঠে যাবে গামলায় রাখলে, বেবে উঠে যাবে গামলায়। যাও তুমি ওদের বালতিতে দিয়ে আসো, চলে আসবে এক্ষুনি তাড়াতাড়ি। রোদ করলে তারপর ঢালতে হবে। হ্যাঁ, এখন মাটিতে শুকনো মাটি ভিজে, এই জলগুলো ফেল দেবে গাছের গোড়ায় গোড়ায় দেবে। ওই ফেলে দেওয়া বলছে বাইরে ফেলতে হবে, সব গাছের গোড়া লেগে দেবে আবার। সকালবেলায় আমার রোজকার কাজ, উঠেই চারিদিকটা এদিক ওদিক ঘোরাঘুরি করে ফুল গাছগুলোকে দেখে বাসি কাজকর্ম করে সকালের টিফিন তৈরি করা, রুটি আলু ভাজা চা সবাই মিলে করি। অবশ্য আজকে সকালটা দেখো বেশ মেঘলা, চারিদিকটা মেঘে ঢাকা, যেন মনে হয় এই বৃষ্টি নামলো বলে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বাড়ির অনেক কাজকর্ম হয়ে গেছে, এখনও কাজ করছিলাম। আমার হাতে দেখো পুরো নোংরা ধুলো। তো ছেলে উপর থেকে ডাকছে, মা ঘুড়ি ওড়াচ্ছি দেখবে আসো। তো চলো ঘুড়ি ওড়ানোটা দেখে আসি। ও সকালবেলা ওর বড়োবাবুর সাথে ঘুড়ি আর সুতো কিনে এনেছে, তো দারুণ মজা করছে ঘুড়ি উড়িয়ে। তো এখানে তো বললাম আমাদের এখানে সব বাচ্চা কাচ্চারা সবাই ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে, তো আমার ছেলে দেখে দেখে ওই শিখছে। তো চলো দেখে আসি, তারপর কি কাজ করছিলাম দেখাবো। পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। বাবা, ঘুড়ি কত দূর উঠেছে? অনেক দূর উঠেছে ঘুড়ি। পুরো মেঘলা আকাশ। বাবা, কে তুলে দিয়েছে? তুমি একলা তুলেছো? মিথ্যা কথা বলছে, বড়বাবু তুলে দিয়েছে। ও তো ঘুড়ি নেমে যাচ্ছে তো। ওই দেখো, আমি কোনোদিন ঘুড়ি ওড়াইনি। ততদিন ছাদে ঘর হয়ে যাবে। আর অনেক সুতো দেখবো, আর টম এন্ড জেরি দেখবো। টম এন্ড জেরি কোথা? ওই তো ওই ঘুড়িতে লেখা আছে। ওই 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 চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। পারে না, শুধু খালি লাফাচ্ছে। এই 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 গাছে পড়ে গেল। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে, তুমি টেনো না, দাঁড়াও দাঁড়াও না, জড়িয়ে জড়িয়ে আসুক। হাতের এতে চলে গেছে সুতো সুতো। বাবা রে, ওই তো এই গাছে আছে, তুমি জড়াও, আস্তে ও লেবে যাবে, কোন কিচ্ছু হবে না। ওই তো আঁশফল গাছে। এখন আর হাওয়া নেই, হবে না, আবার পরে। আমি ওই পাথরটা সরাচ্ছিলাম, ওখানটা একটু সমান করতে হবে। আরে ছিঁড়ে যাবে, ছিঁড়ে ওইরাম পড়লেই ছিঁড়ে যাবে।
হ্যাঁ ধরাই দাও, নাও। দাঁড়া বড়বাবু তুলে দিক। মাথা ভারী হয়ে গেছে। এখন বেলার দিকে বেশ ঝলমলিয়ে রোদ বেরিয়েছে, মেঘের আড়াল থেকে সূর্যি মামা বেরিয়ে গেছে। জামা কাপড়গুলো মেলে দিলাম আর আমি রান্না করছিলাম। দাদু এখানে বসেছে আমাদের এই পাথরগুলো ভাঙার জন্য। ইট, তারপরে বালি, ইট, সিমেন্ট একসাথে যেগুলো ছিল সেগুলোকে ভাঙতে হবে ঢালাই করার জন্য। সবজি ব্যাপারী এসেছিল, মা বলেছে আজকে কিছু সবজি নেবে না, আগের সবজি এখনও রয়েছে। তো এখানে দেখো কতগুলো লাল শাক দিয়ে গেছে, কটি 4 আটি, বাপরে 4 আটি লাল শাক, 2 দিন লাগবে খেতে। 4 আটি লাল শাক দিয়ে গেছে, 2 আটি হলে হয়ে যায়। ওই বিক্রি হবে না তাই পারে, পচিয়ে তো চলে গেল। দুপুর হয়ে গেছে, এখন আর কেউ নেবে? পেছন দিকে টানো, পেছন দিকে টানো, টানো টানো। ও পারবে না, না বাবা বৃষ্টি আসতেছে। না তোমার এখন নয়, পরের বারে। আমিও সব পারি না, আমিও সব পারি না। বড় বাবু আবার কালকে দৌড়াবে। সিঙ্গাড়া খাবে? ধান ভাঙতে গেলে সিঙ্গাড়া? আমি যাবো। ওখানে সিঙ্গাড়া ছাড়া আর একটু পয়সা বেশি করে ঘুড়ি ঘুড়ি আমি ওড়াতে পারি না। তো দাঁড়াও, দিদা আসুক, ঠেলে ঠেলে নিয়ে যাবে। চলে চলে চলে। সেই দেখো দাদুরা যাচ্ছে ধান ভাঙাতে, ধানের বস্তা নিয়ে দাদু চললো, দিদা হেঁটে হেঁটে যাচ্ছে। আমি এখন এসেছি জামা কাপড়গুলো তুলতে। এগুলো আগের দিনের জামা কাপড়, আজকে আর কোনো জামা কাপড় কাচিনি, শরীরটা ভালো নয়। আর পায়রাগুলো দেখো কি সুন্দর সারি সারি হয়ে বসে আছে। আর এই ঘুঘু পাখিটা কুটি গোড়াচ্ছে, কোথায় বাসা করছে মনে হয়। এখন সময় 3:30। এই 3:30 থেকে আবার কাজকর্ম শুরু করি। শুয়েছিলাম একটু, কেমন হচ্ছে শরীরটা, যেন ভালো লাগছে না কিছু, শরীরে কোনো এনার্জি বলে কিচ্ছু নেই। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, কি হয় কি জানি। আমাদের তো ধান সিদ্ধ করা হয়েছিল, একতলাতে রাখা রয়েছে, রোদে তো মেলাই গেল না। আজকে মেলে দেওয়ার কথা ছিল, কিন্তু একতলাতে রয়েছে। আজকের দিনটা চলে গেলে কাল যদি সকাল থেকে আবার রোদ হয় তাহলে এই ছাদে এসে ধান মেলে দেওয়া হবে। চল জামা কাপড়গুলো তুলি। আমাদের এখানে ধান ভাঙাতে গেলে তাড়াতাড়ি যেতে হয়। এখন 3:30 বাজেনি, তো দিদারা চলে গেল, কখন আসে দেখি। ওই যে দেখো রাস্তা দিয়ে একজন আসছে হেঁটে হেঁটে, কাকি আমার কাছে সেলাই দিতে আসছিল। আমি দেখেই বুঝতে পেরেছিলাম আমার কাছেই আসছে, কারণ আগেই বলেছিল সেলাই দিতে যাব। দিদারা চলে গেল ধান ভাঙাতে, এখন বাড়িতে আমি আর ছেলে। তো আমি এখন যাব পুকুর ঘাটে থালা বাসন মাজতে। এখন বিকাল 4টে। তারপরে বাড়িতে এসে ঘর দাবা ঝাঁট দেবো, উঠান ঝাঁট দেবো, খরগোশের জন্য ঘাস কাটতে যাব। ঘর বাড়ির অবস্থাও একদম খুব বাজে হয়ে রয়েছে।
এই যে আমার ঘরের অবস্থা, জামা কাপড়গুলো তুলে এনে ওখানটায় রাখলাম। বিছানাটা এই অবস্থা, ছেলে শুয়েছিল, আমি শুয়েছিলাম, কালকে বিছানার চাদর পাল্টেছিলাম। তো বিছানাটাকে গোছাবো, এখন আর বিছানায় হাত দিচ্ছি না, আগে বাইরের কাজগুলো করি। ওই যে ওখানে গামলায় থালা বাসন রেখেছি, ওগুলোকে ধুতে যাব। আর পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, মেঘলা করে আছে বাইরেটা। আর উঠানটাও ঝাঁট দেব। আমি ওই মাটিগুলো ওখানে করে রেখেছি, তুমি ওইখানে তুলে নেছো? কি বানাচ্ছ? আমি তো গাছ বসাবো বলে মাটিটা করেছি। তো এই উঠানের অবস্থা, পুরো উঠানটাকে পরিষ্কার করব, জামা কাপড়গুলো তুলবো। আমার গাছে দেখো কত ফুল ফুটেছে, পিটুনিয়া ফুল কতগুলো, আর গোলাপ ফুলের তো কোনো কথাই হবে না, কি সুন্দর সেন্ট। চলো কাজগুলো করি। দাদু আর দিদা ধান ভাঙিয়ে চলে এসেছে। ওই যে একটা একটা চালের বস্তা, একটা কুঁড়োর বস্তা। পানি ফল কোথায়? ওরে বাবুজি, তখন হচ্ছে কাজ করে পারলাস না, ওই গেছে খানে বাড়ি থেকে এনে বলে ও ঝাটু জল ফেল দেওয়া হয়ে গেছে, জালে জল ফেলো না, নাও বাবা। তা আমার তো সময় দিতে হবে নাকি, বিছনা গোছাবো, বাইরে গিয়ে বসে খাও। চলো। এখন সন্ধ্যাবেলা মা আর আমি এই টেংরিটাকে বাছলাম, বেছে এখানে ধুয়ে রেখেছি আমি, এবারে রান্না করবে মা। দারুণ লাগে ছাল ঠ্যাং খেতে। মা দোকানে গেছিল বাজার করতে, আর দেখো এই রসুনগুলো এনেছে, কত বড় বড় রসুনের কোয়া। এইগুলো বেশ ছাড়াতে আমার বেশ ভালো লাগে, আগেও এনেছিল এরকম বড় বড়। এই যে ছাড়িয়ে এখানে পেস্ট করে নিয়েছি। মাকে রান্নার সমস্ত জোগাড় করে দিয়ে বসেছি আমার ভাঙা কাপে চা খেতে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।